আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে শামি কাবাব। শামি কাবাব খুবই জনপ্রিয় একটি রেসিপি, বিশেষ করে ঈদের সময় প্রায় সব বাসায় এই রেসিপিটা বানানো হয়। তো শামি কাবাব মূলত হচ্ছে গরুর মাংসের কিমা দিয়েই তৈরি করা হয়। তো চলুন শুরু করে ফেলি। এর জন্য আমি হচ্ছে কিছু গরুর মাংস স্লাইস করে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আমার গরুর মাংসের টুকরো হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটা ফ্রাই প্যান নিয়ে বেশ ভালোভাবে মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে আমি পাত্রে নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে কিছু মশলার উপকরণ আমি রেডি করে রেখেছিলাম। 4টা শুকনো মরিচ, রসুনের কোয়া এবং এলাচ, দারচিনি, গোলমরিচ। এর সাথে হচ্ছে এক টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুনের বাটা, কিছু পরিমাপ মতো লবণ এবং 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এবার দিয়ে দিলাম আমি ছোলার ডাল ধুয়ে রাখা। বেশ ভালো করে এবার আমি মিক্স করব। এর পাশাপাশি হচ্ছে আমি 1 টেবিল চামচের মতো সয়া সস এবং 1 টেবিল চামচের মতো সস দিয়ে নিচ্ছি, টমেটো সসটা দিয়ে নিচ্ছি। এবার বেশ ভালোভাবে আমি মিক্সড করব। এই মিক্সটা আপনাকে বেশ ভালোভাবে করতে হবে যাতে সমস্ত মশলার উপকরণগুলো সব দিকে প্রবেশ করে। তো আমার মিক্সড হয়ে গিয়েছে। এবার আমি যেখানে আমার হাতে অনেক মশলা লেগে আছে, এবার আমি কিছুটা পানি দিয়ে হাতটা ধুয়ে নিলাম। মশলাটা অল্প কিছু পানি দিয়ে এবার আমি চুলোয় দিচ্ছি। যেহেতু আমার ছোলার ডালটা অনেকটা শক্ত, তো আমি চাচ্ছি এটা প্রেসার কুকারে নিয়ে যেতে। প্রেসার কুকারে আমি নিয়ে যাচ্ছি। মোটামুটি আমার প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি, প্রায় 10টা হুইসেল দেওয়ালেই আমি নামিয়ে নিয়েছি। দেখুন আমার কিন্তু ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে হচ্ছে আমি পুরোটাই আমি ব্লেন্ডারে বিট করে নিয়েছি। বেশ ভালোভাবে মিহি করে নিয়েছি। এখন হচ্ছে আমি এর সাথে মিক্স করব ধনেপাতা, কাঁচামরিচ, এই উপকরণগুলো রেডি করে কুচি কুচি করে নিচ্ছি। তো কিছু ধনেপাতা নিলাম, বেশ ছোট ছোট করে কুচি করতে হবে। এবার হচ্ছে কিছু কাঁচামরিচ নিলাম এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও কুচি করে নিচ্ছি। এই সব উপকরণগুলো এখন সেই বেটে রাখা যে কিমা তার সাথে আমি মিক্স করব। আমি ফ্রিজে রেখেছিলাম। এই পর্যায়ে হচ্ছে ধনেপাতা, কাঁচামরিচ এবং কাঁচা পেঁয়াজ, 1 টেবিল চামচ হচ্ছে গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হচ্ছে হট টমেটো সস। বেশ এবার একটা ডিম, সমস্ত উপকরণগুলো একসাথে নিয়ে বেশ ভালোভাবে এবার মিক্স করে নিচ্ছি। এই মিক্সটা বেশ ভালোভাবে করে নিতে হবে। আমার মোটামুটি মিক্সড হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেস্ট করতে দেব। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি তেল গরম করে সেই কিমাগুলো আমি গোল গোল করে তাওয়াতে ভেজে নিচ্ছি। উপর নিচ করে যখন বাদামি রঙের হয়ে আসবে সেই পর্যায়ে নামিয়ে ফেলবো। আমার শামি কাবাব মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এই তো তৈরি হয়ে গেল চমৎকার শামি কাবাব। যে কোনো ঈদ বা অকেশনে আপনারা এটা পরিবেশন করতে পারেন। গরম গরম চার সাথে বিকেলের একটা শামি কাবাব নাস্তা কিন্তু অসাধারণ লাগে। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।